জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি তালের পুলি পিঠের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা নারকেল, আতপ চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি তালের নট। এই পুলি পিঠের রেসিপির জন্য আমি প্রথমে একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে কুড়োনো নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু গরম কড়াইয়ের মধ্যে নারকেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার নারকেলটাকে আমি গরম কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নারকেলটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যেমন খাবেন সেই রকম দেবেন। এখানে নারকেলটা একটু মিষ্টি আছে, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু অল্প দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নারকেলটাকে ছাই করে নেব। এবার আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি 4টে এলাচ রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। নারকেলটা যখন একটু দলা দলা পাকিয়ে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। দেখুন নারকেলের ছাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তালের নটটা আমি আগে থেকেই তাল থেকে বের করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 বাটি চালের গুঁড়ো। এই 1 বাটি দিলাম, আবারও আর 1 বাটি দিয়ে দেব। এবার আমি হাফ বাটি দেব, লাগলে পরে আর একটু দিয়ে তালটাকে মেখে নেব চালের সাথে। এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। তাল আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে একটা মণ্ড আমি রেডি করে নেব। তাল আর চালের গুঁড়োর যে মণ্ডটা আমি তৈরি করেছিলাম তার থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একে একে এগুলোকে পুলি আকারে তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি একটার পর একটা রেডি করে নেব। একটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন দেখুন এই যে লেচিগুলো রেডি করে নিয়েছিলাম সেই লেচিগুলো থেকে বাটির আকারে তৈরি করে নেব। নিয়ে তার মাঝখানে একটু নারকেল দিয়ে দেব, দিয়ে আর এইগুলোকে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে দুদিক দিয়ে চেপে দেব, দিয়ে একটু দুটো হাত দিয়ে একটু প্রেস করে দিলে একদম প্লেন হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে। দেখেছেন আমি এইভাবেই পুলিগুলো রেডি করে নেব একটার পর একটা। এইভাবে তৈরি করলে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে। মুড়ে দেওয়ার পরে দুদিক দিয়ে একটু দুটো হাত দিয়ে একটু চেপে দিলে খুব সুন্দর দুটো কানা তৈরি হয়ে যায়। সব পুলিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গরম জলে ভাপিয়ে নেব।
ওভেনে আমি একটা ডেচকি বসিয়ে দিলাম। এবার ডেচকির মধ্যে হাফ ডেচকি আমি জল দিয়ে দেব। এবার একটা নেটের থালা নিয়ে নেব, দিয়ে ডেচকিটার উপরে বসিয়ে দিলাম। এবার পিঠেগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেব। সব পিঠেগুলো পরপর সুন্দর করে সাজিয়ে দিলে ঢাকা দিতে অসুবিধা হবে না। সব পিঠেগুলো মোটামুটি সাজিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি আরেকটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। থালাটা চাপা দিয়ে ওভেনটাকে অন করে একদম 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম, এসে ঢাকাটা খুলে দেব, দিয়ে আমি চেক করে নেব সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা। সব পিঠেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, দেওয়ার পরে পিঠেগুলো আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।